রাত 11:47। রেডিও রুমে প্রচণ্ড ঝড়ের শব্দ। এক পাইলট আতঙ্কিত কণ্ঠে বলছে, আমরা কোথায় আছি জানি না, আকাশে আলো জ্বলছে, কম্পাস কাজ করছে না, আমাদের চারপাশে কিছু একটা উড়ছে, না এটা তো মানুষ নয়। এরপর এক বিকট শব্দ, তারপর রেডিও নীরব। পরদিন সকালে আটলান্টিকের নীল জলে খুঁজে পাওয়া গেল না কোনো বিমান, পাওয়া গেল না কোনো মানুষ, শুধু ভেসে উঠল একটা ভাঙ্গা পাইলট হেলমেট আর এক ভয়ানক প্রশ্ন, বারমুডা ট্রায়াঙ্গেলে আসলে কি আছে? এক ভয়ঙ্কর ত্রিভুজের জন্ম। এই ত্রিভুজ গঠিত তিনটি স্থানের দ্বারা, মায়ামি, বারমুডা দ্বীপ, পুয়ের্তো রিকো। মানচিত্রে তিনটি বিন্দু জুড়লেই তৈরি হয় এক ভয়ঙ্কর ত্রিভুজ, যেখানে সময়, দিক আর জীবন সবকিছুই হারিয়ে যায়। এই এলাকাকে অনেকে বলে ডেভিলস ট্রায়াঙ্গেল, কারণ এখানে ঘটেছে এমন সব ঘটনা যেগুলো আজও বিজ্ঞানের কাছে এক অনুত্তর রহস্য, যে রহস্য বিজ্ঞান আজও উদ্ঘাটন করতে পারেনি। ফ্লাইট 19, হারিয়ে যাওয়া এক আকাশযান। 1945 সালের 5 ডিসেম্বর 5টি মার্কিন যুদ্ধবিমান উড়ে যায় মায়ামি ঘাঁটি থেকে প্রশিক্ষণ মিশনে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ তাদের বিচ্ছিন্ন হয়ে যায়। শেষবার তারা বলে, আমরা ভুল পথে এসেছি, সমুদ্রের রং অদ্ভুত সবুজ দেখাচ্ছে, সূর্য কোথায় আমরা বুঝতে পারছি না। ফ্লাইট 19কে উদ্ধার করার জন্য পাঠানো হয় একটি উদ্ধারকারী বিমান। কয়েক ঘন্টা পর পাঠানো উদ্ধারকারী বিমানটিও হারিয়ে গেল। 14 জন পাইলট, 6 জন ক্রু, সবাই অদৃশ্য, তাদের খুঁজে পাওয়া যায়নি আর কখনো। তখন থেকেই বারমুডা ট্রায়াঙ্গেলকে বলা শুরু হয় মৃত্যুর রাজ্য। 1918 সালে মার্কিন নৌবাহিনীর বিশাল জাহাজ ইউএসএস সাইক্লপস 300 নাবিক সহ সমুদ্রে যাত্রা শুরু করে। বাতাস পরিষ্কার, সমুদ্র শান্ত, তবু হঠাৎ অদ্ভুতভাবে সব নিভে গেল। রেডিও অফ, ইঞ্জিন বন্ধ, জাহাজ নিখোঁজ, এমনকি আজও কোনো ধ্বংসাবশেষ পর্যন্ত পাওয়া যায়নি। একজন নাবিকের ডায়েরিতে লেখা ছিল, আমাদের চারপাশে কিছু একটা আছে, জলের নিচে একটা আলো দেখতে পাচ্ছি, যেন কেউ আমাদের দেখছে, যেন কেউ আমাদের ফলো করছে। 1969 সাল এক ব্রিটিশ পাইলটের বিমান হারিয়ে যায় 45 মিনিটের জন্য। পরে যখন সে ফিরে আসে, সে বলে, আমি এক সাদা কুয়াশার মধ্যে ঢুকেছিলাম, সময় যেন থেমে গিয়েছিল। কি অদ্ভুত ব্যাপার, তার বিমানের ফুয়েল কমেনি, আর ঘড়ি পিছিয়ে গেছে ঠিক 20 মিনিট। বিজ্ঞানীরা একে বলেন টাইম ডিস্টরশন, অর্থাৎ সময়ের বিকৃতি। কিন্তু প্রশ্ন হলো, কে বা কি তৈরি করলো এই সময়ের ফাঁদ? চৌম্বকের অস্বাভাবিকতা ও অদৃশ্য দিক নির্দেশনা। বারমুডা অঞ্চলে কম্পাস কাজ করে না ঠিকমতো। এখানে পৃথিবীর চৌম্বক উত্তর ও ভৌগোলিক উত্তর এক হয়ে যায়, ফলে নাবিকরা হারিয়ে ফেলে প্রকৃত দিক। নাসা পর্যন্ত এই অঞ্চল নিয়ে সতর্ক, কারণ স্যাটেলাইটের সিগন্যাল পর্যন্ত বিকৃত হয়ে যায় এখানে। কিছু বিজ্ঞানী মনে করেন সমুদ্রের নিচে হয়তো আছে কোনো চৌম্বকীয় ক্রিস্টাল ক্ষেত্র, যা তৈরি করে অদৃশ্য শক্তির ঢেউ, যা মানুষ, জাহাজ, এমনকি সময়কেও গিলে ফেলে। সমুদ্রতলের ভয়ঙ্কর আলোকরেখা। 2017 সালের একদল গবেষক ডুব দিয়ে এই অঞ্চলের নিচে খুঁজে পান একটি বিশাল ষড়ভুজাকৃতির গর্ত, যার মধ্য থেকে বের হচ্ছিল আলো। আলোটি এত প্রবল ছিল যে রাডার পর্যন্ত জ্যাম হয়ে যায়। ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, আলোর কেন্দ্রে নড়েছে কিছু ছায়া, যেগুলোর আকৃতি মানুষের মতো নয়। তারপর ভিডিওটি নিচ থেকেই বন্ধ হয়ে যায়। গবেষক দলের 2 জন বিজ্ঞানী এরপর আর কখনো সংবাদ সম্মেলনে উপস্থিত হননি। এই বারমুডা ট্রায়াঙ্গেল যেন বিজ্ঞান বনাম রহস্যে পরিণত হয়েছে। বিজ্ঞান বলে, মিথেন গ্যাসের বিস্ফোরণ পানির ঘনত্ব কমিয়ে দেয়, ফলে জাহাজ ডুবে যায়। হঠাৎ সৃষ্টি হওয়া ঝড় ঢেউ বিমানকে নিচে টেনে নিয়ে যায়। চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনে দিক নির্দেশনা বিভ্রান্ত হয়। কিন্তু আসলে বিজ্ঞানের এই ব্যাখ্যাগুলো সব প্রশ্নের উত্তর দিতে পারে না, কারণ কেন কোনো ধ্বংসাবশেষই পাওয়া যায় না,
কেন জিপিএস সিগন্যাল অদৃশ্য হয়ে যায় সম্পূর্ণভাবে? এটা কি সত্যিই কোনো প্রাকৃতিক ঘটনা, না কোনো অজানা শক্তির অভিশাপ? 1988 সালে উদ্ধার পাওয়া এক ভাঙ্গা জাহাজের ভেতরে পাওয়া যায় ডায়েরির টুকরো। তাতে লেখা ছিল, আমরা আলো দেখছি, সেটা জলের নিচ থেকে উপরে উঠছে, আমাদের চোখ জ্বালা করছে। আমাদের সামনে এক বিশাল ছায়া, মনে হচ্ছে এরা মানুষ নয়, এরা অন্য কোনো গ্রহের অন্য কোনো কিছু, যা আমরা আগে কখনো দেখিনি। এরপর থেকে সেই ডায়েরির মালিক নাবিক থমাস নেভিল চিরতরে নিখোঁজ। শুধু পাওয়া গিয়েছিল তার হাতঘড়ি, যা তখনও টিক টিক করছিল, কিন্তু সময় দেখাচ্ছিল 27 বছর আগের তারিখ। এ যেন এক অদৃশ্য রাজ্যের অভিশাপ। রাতের সমুদ্রে আজও শোনা যায় রেডিওর সিগন্যাল, মেডে মেডে, আমরা আটকে গেছি, সব অন্ধকার, কি আমাদের টেনে নিচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই সিগন্যালগুলো আসে বহু বছর আগে নিখোঁজ হওয়া জাহাজের রেডিও ফ্রিকোয়েন্সি থেকে। কেউ বলে বারমুডা ট্রায়াঙ্গেল হচ্ছে সময়ের দরজা, যেখানে ঢুকলে আর ফেরা যায় না। আর কেউ কেউ বলে এটা পৃথিবীর একমাত্র স্থান যেখানে মানুষ ও অজানা জগতের সীমানা মিশে গেছে। গল্পতত্ত্বের শ্রোতাদের বলবো, তুমি যখন বারমুডার আকাশে উঠবে, মনে রেখো তোমার উপরে নীল আকাশ নয়, বরং এক অদৃশ্য চোখ যে তোমাকে দেখছে।